সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্ষার শেষে নতুন সাজে প্রকৃতির রং মাখানো রূপ বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা আমরা প্রবেশ করেছি। আমরা এখন প্রশাসনিক এবং একাডেমিক ভবনের সম্মুখভাগে যে মেইন গেট আছে ওই গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। প্রবেশ করতেই আমাদের চোখে লাগলো, দেখেন প্রকৃতিকে কিভাবে সাজিয়ে দিয়েছে বর্ষাকালটি। একটু দর্শকদেরকে দেখান আমাদের প্রকৃতির যে নতুন রঙের যে রাঙিয়ে উঠে ফেলেছে। দেখো দেখো, একদম সাপ পেঁচা, একদম চোখ ধাঁধানো রূপ, যা দেখলেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর হতে পারে। দেখাও দেখো দেখো, রং বেরঙের ফুলগুলো দেখো, সেই ফুল ফুলে ফুলে ভরে গেছে মন। এইগুলা এক প্রকারের সৌন্দর্য বৃদ্ধিকরণের ঘাস এগুলা। হ্যাঁ, কত সুন্দর পরিপাটি করে সাজানো, সবগুলো সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে তুলেছে এই জায়গাটার দৃশ্য, যা ঢোকানোর সময় যে কারো মন কেড়ে নেবে। অবশ্যই সাথে থাকবেন। এই যে আমরা এখন হচ্ছে একটা ড্রাগন ফল ধরছে, এই দেখেন কিভাবে ধরে। ফুলটা আস্তে আস্তে শুকে পড়ে যাচ্ছে, ফুলটা পড়ে গেছে, এখন ফলটা হবে। খুব সুন্দর ড্রাগন গাছ। হ্যাঁ, ফুলটা পড়ে যাবে, ফলটা হবে, খুব সুন্দর। গাছটা অনেক সতেজ, হ্যাঁ, অনেক ডালপালা, কিন্তু ফল একটু কম তুলনায়। এখানে হ্যাঁ অনেক ধরবে, ধরার পর্যায়ে আছে আর কি গাছটা। এতে এমন এমন পজিশনে এটা অনেক ধরবে, বোঝা যাচ্ছে। এই যে কলি আসতেছে বিভিন্ন জায়গায়। আমরা ওই দিকে যাব, আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে যেহেতু দেখাতে থাকছি, আমরা অবশ্যই দেখাবো। এরকম নিরিবিলি জায়গা, একদম ব্যস্ত শহরের মাঝে একটা সুন্দর নিরিবিলি জায়গা আমরা থাকি। মনে করেন যে মসজিদ, এই ভেতরে হচ্ছে মসজিদ। এই যে জমিগুলো চাষ দিয়ে রাখা হচ্ছে, এগুলোতে আবার ধান লাগানো হবে। নার্সারি, নার্সারিতে গাছের অবস্থাগুলো ভালো না তেমন। এই দিকে আমরা যাই একটু, দিকে আছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো পুরাতন, অনেক আগের, এগুলো একা অনেক ভবন। এখন অন্যান্য কাজের ব্যাপারে পছন্দ করে জন্য গাছ দেখেন, সজনার গাছ, সজনার পাতা, ফুল, ফল সবগুলো হলো ক্যালসিয়ামে ভর্তি। এই কচু আমাদের দেশি কচু।
বিক্রি এখানে গমেরও চাষ করে না, এই যেগুলো সব হচ্ছে গমের গমেরও চাষ করা হয়, গমের নাড়া। কি কচু এগুলো কি করবেন? বিক্রি পুরাতন বাজার, এটা তো সুন্দর কচু। এই যে চাচা যে উঠাইতেছে একদম একদম সুন্দর কচু শাক। এটা ডাল পালা লতি সবগুলো এনে বিক্রি করে। এখানে যে পরিমাণ কচু আছে, চাচা যদি সারা বছর এগুলো কাটে তাও শেষ হবে না। শেষ হয়? এই যে কাটবেন আবার 10 দিন পরে এসে দেখবেন আবার হয়েছে। কচু নিয়ে যাওয়া লাগে, হ্যাঁ পাতা খুব ভালো লাগে। ডাইল করতে হবে একদম, একদম হচ্ছে মসুর কালাই দিয়ে কচুর ডাটা পাতা সহ একদম সুন্দর ইয়ে হবে। এগুলো সবে যে কচু দিয়ে ভর্তি সুন্দর কচু, যাদের আয়রনের অভাব আছে কচু খাবেন, আয়রনের চাহিদা মেটাবেন। আমরা এই যে এখানে দেখতেছেন খালি কচু জঙ্গল, সবুজ শ্যামল। আসলে এরকম জায়গা পাবেন কিনা সন্দেহ আছে। আমরা একদম কিন্তু গভীরে ঢুকছি, আমরা আরো গভীরের দিকে যাব। আপনারা সত্যের সাথে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আসলে কি দেখলেন, কি বুঝলেন। আমরা এখানে ঢুকলাম, এগুলো যে কিসের বাগান তৈরি করছে, এই গাছগুলো সম্ভবত বেল। এগুলো উন্নত জাতের বেল হবে। এই যে আমরা পুরাতন ভবনগুলোর সামনে দিয়ে যাচ্ছি, এগুলো ফসল রাখার জন্য উদ্যান ফসলের মাঠের সাইডে এগুলো ঘর করা ছিল। এখন এগুলো হচ্ছে পুরাতন জিনিসপাতি রাখার কাজে ব্যবহার করা হচ্ছে। এক সময় এগুলোই ছিল হচ্ছে মূল একাডেমিক ভবন, উদ্যান ভবন। দেখতেছেন, এই দেখছেন কিরকম পরিবেশ। আসলে যদি একবার ঢোকেন মন চাবে না যে বের হই। বিশাল জায়গা, বিশাল জায়গা। এই যে পুরাতন যন্ত্রপাতি সব রাখার ঘর এটা। এখানে সমস্ত পুরাতন যন্ত্রপাতি এই ঘরের মধ্যে রাখা হয়েছে। আমরা নতুন একটা আমের বাগানের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আমরা এর আগে আপনাদেরকে পুরাতন আমের বাগান দেখিয়েছি। এখানে কৃষির অংশ বিশেষ আপনারা লেচুর গাছগুলো দেখতেছেন, প্রতিটা লেচুর গাছে শত শত কলম করা আছে। এই যে দেখেন এটা একটা লেচুর গাছ, এই যে এটা একটা লেচুর গাছ। এখানে দেখেন সবগুলো কলম দিয়ে কলম করা ভর্তি। এগুলো উন্নত জাতের লেচু, এগুলো হচ্ছে চায়না থেরি জাতের লিচু। এটা হচ্ছে কলম কাটিং করার জন্য এই গাছগুলা, এগুলো প্রতি বছরে অনেক কলম কাটিং করা হয়। প্রতিটা গাছে অসংখ্য কলম দেওয়া আছে। আমরা আমের বাগানের দিকে যাব। আমের বাগান আমরা বয়েজ ক্যান্টিনের দিকে দেখাইছি আপনাদেরকে বড় আমের বাগান, সেই গাছগুলো পুরাতন হয়ে গেছে। এখন যে নতুন করে বাগান করা হয়েছে এই নতুন আমের বাগান, এগুলো বিভিন্ন জাতের আম এখানে লাগানো হয়েছে এই বাগানে। আমরা সেচ প্রকল্প দেখতে পাচ্ছি পাশে, আমাদের যে বরেন্দ্র সেচ প্রকল্প। এখানে যতগুলা রবি শস্য হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে সেচ করা হয়ে থাকে। আসলে ভেতরে আরো অনেক জায়গা আছে, এগুলো যাওয়া যাচ্ছে না, অনেক জঙ্গলে ভরপুর, এখানে সাপ টাপ থাকার সম্ভাবনা আছে। আমরা এখান থেকে একটু হ্যালো এই আছে সাইটে, গাইবান্ধার সাইটে কি অবস্থা? এই 1.5-2 ঘন্টা পর। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা এটা কিসের গাছ ভাইয়া? এই যে কত প্রকারের গাছ রে বাবা, লজ্জাবতী, ও বাবা রে বাবা, সব লজ্জায় লুকিয়ে পড়লো। এই দেখো
সব সাদা লজ্জাপতি, সাদা। এদিকে আসো, অন্যরকম ফুলের। বাহ, সব লজ্জাপতি, লজ্জাপতি দিয়ে একাকার। পুরো মাঠ লজ্জায় ঢুকে গেল। আমরা এসেছি এখন লজ্জাপতির বনে। এই লজ্জাপতির বন দেখছেন, এমনি নামকরণ করা হয়নি লজ্জাপতির বন। এখানে সব লজ্জাপতির গাছ। রোমন সাহেব, এদিকে না আসলে না, একটু দেখান আমাদের দর্শকদেরকে। আমরা লজ্জাপতির বনে ঢুকে গেছি। এই দেখেন, এটা হচ্ছে গাছ, এখন কিন্তু সব দৃশ্যমান। আমি হাত দেওয়ার সাথে সব মুখ লুকিয়ে নিব। এই তো দেখছেন, পুরো বনটাই কিন্তু লজ্জাপতি। এখানে সাদা লজ্জাপতি, লাল লজ্জাপতি, সমস্ত লজ্জাপতি একদম একাকার হয়ে গেছে। এগুলো দিয়ে আবার কাঁঠাও আছে দেখি। এগুলো প্রতিটা লজ্জাপতির গাছে কাঁটা দিয়ে ভরপুর। দেখো নিচের মধ্যে লাগাও, দেখাও, উপর থেকে দেখতে পারবে না ক্লিয়ার। এই যে লজ্জাপতি ফুলে ফুলে ভরে গেছে। এই যে একদম ফাঁকা হয়ে যায়। আর এইটা হচ্ছে এর গাছ না, দারুচিনি। আমরা দারুচিনির গাছের মধ্যে যাবো। আসলে অনেক জঙ্গল, জঙ্গলের মধ্যে অবশ্য পোকামাকড় থাকতে পারে। পা দিতে অনেক ভেজাল। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভেতরে ঢুকলাম। এই যে আমাদের দারুচিনির ইয়ের মধ্যে ঢুকে গেছে। এখন ফুল এসেছে, ফুলের সাথে ফলও এসেছে। খাওয়া যায়? পাখে নাই, শুধু দারুচিনির সেন্টটা পাওয়া যায়। তো বোটাটা মনে ভালো লাগে। মিষ্টি। এগুলো সব পানি আছে, পানি কি এই জন্য পানির মধ্যে গেছে। বৃষ্টির পানি পড়ে গেছে তো এই জন্য ক্ষেত ক্ষেত হয়ে গেল। সব দারুচিনি। আর ওই দেখি, ওই দেখে ওগুলো কটদাল, কটদালের গাছ। কি শুকনো আছে? না বেশি যাবে। আমরা একটা বনের ভেতরেই আসছি। আমরা এরা লোকজনের খুব কম পদচারণ হয় এই জায়গায়, ঢোকে না তেমন লোকজন। পুরাতন তো, পুরাতন। এটা মনে হয় এক সময় ইয়ে ছিল না, এইগুলা থাকার জায়গায় ছিল। মনে হয় ছাত্রাবাস ছিল, এই তাদের জন্য ইয়ে ছিল। এখানে পুরাতন বিল্ডিং গুলো ভাঙা। এখন নতুন করে ছাত্রাবাস চলছে এইদিকে না, এদিকে তেমন আসে না। আমরা এটা সে বের হবে। আসলে পুরাতন ভবন, মানে হয়তো ঝুঁকিপূর্ণ ভবন হয়ে গেছে। আমরা একদম পুরাতন ভবনের দিকে ঢুকতেছি। এই দেখো, আশেপাশে দেখো। আসলে এক সময় এগুলো ইয়ে ছিল, লোকে পদচারণ হতো, এখন লোকের পদচারণ নেই। এই জন্য দেখেন একদম গাছপালা জঙ্গল দিয়ে ভর্তি, খুব সুন্দর। আসলে এখানে অনেক প্রাণী থাকতে পারে। আমরা একটু বাইরের দিকে যাই, বাইরের দিকে বের হই। এই পুরাতন ভবনগুলো দেখা, পুরাতন ভবনগুলো। আমরা আরো পুরাতন ভবনের দিকে ঢুকবো, যেগুলো এক সময় মূল একাডেমিক ভবন ছিল, এখন মূল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের আওতায় ছিল। এখন সেগুলো শুধু
ভবন হিসেবে আছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। এই দেখতেছেন দরজা জানালাবিহীন, অনেক ভালো, অনেক জায়গা প্রাচীর দিয়ে ঘোরানো। এখানে হয়তো একসময় লেখা ছিল যে জনসাধারণের প্রবেশ নিষেধ। এখন কোনো জনসাধারণই দিকে প্রবেশ করে না। একসময় কিন্তু এগুলো মূল ভবন ছিল। হ্যাঁ, বুঝছেন? আপনি বিয়েটা আছে এদিকে দেখান, দেখান ভবনগুলো দেখান। আসেন আসেন, আমরা একটা ভবনের ভেতরে ঢুকি। এইদিকে এইদিকে দেখো শিয়াল টিয়াল ছিল থেকে আমরা বাইরের দৃশ্য দেখি। আরো অনেক দূর পর্যন্ত এরিয়া না, আরো ওই ওই যে এরিয়া, ওই জবান, ওই জবান বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছেন। আসলে এরিয়াটা 1% কাজে লাগেনি, পুরো এরিয়াটা করে আছে। আমরা দেখি ওই বারান্দা দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা পুরোটাই দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। আপনারা আমরা কিন্তু কষ্ট করে দেখাচ্ছি, যদিও ঝুঁকিপূর্ণ, নতুন করে মনে আবার কাজে লাগায়, মানে সাজানো হচ্ছে আর কি। নতুন আমরা দেখতে পাচ্ছি নতুন করে কাজ করছে, কাজ করছে। এইদিকে দেখি, এইদিকে চলছে কাজ অনেকগুলো। এটা বিশাল হয়তো কোনো একটা প্রকল্প চালু করবে এই জায়গায়, সেই ব্যবস্থা করতেছে আর কি। এখানে মশা আছে, কিছু বড় এখানে মশা আছে। এটা চুলে ছিল না, এখানে রান্না করতো, এখানে লোকজন ছিল। মানুষ না থাকলে কি হয়? এগুলো আবার কাজে লাগাবে। এগুলো কাজে লাগাবে, এখানে আবার কোনো প্রকল্প চালু হবে। এই যে বিশাল বিশাল এলাকাটা শুধু পড়ে আছে। না না না, বিশাল বড় এরিয়া। জানেন না না, কেউ জানে না, আর এত তো ঢুকবে না চোখে। আমরা তো পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। পুরো এরিয়াটা দেখলে অনেক ভালো লাগবে। এখানে অনেক অজানা গাছ, হ্যাঁ, যে গাছগুলো আমরা চিনি না, কোনোদিন আমাদের নজরেই আসে না। আমরা এই পাশে বের হব। আমাদের কচু কাটা শেষ করলি, এটা হলো শস্য মারি করার চাতাল, গাইবান্ধা প্রশিক্ষণ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শস্য মারি করার চাতাল। চালু করেন দেখি একটু কম দিন কাজ করবেন। আমরা হচ্ছে দক্ষিণ অংশ থেকে আমরা উত্তর অংশে ঢুকে পড়লাম। এইদিকে হচ্ছে মহিলা ক্যান্টিন, মহিলা ক্যান্টিনের একদম সম্মুখ ভাগ।
ময়লা ক্যান্টিনের সম্মুখভাবে আমরা বন্যা খরা করতে শেষ গাছ লাগিয়ে ভরণ দিই। আসলে আমরা এখন যে অংশে আসলাম দেখুন, খুব পরিপাটি করে সাজানো এরিয়াটা, চতুর্পাশে বিভিন্ন প্রকারের ফুলের গাছ, ফুলের গাছে ফুল সদৃশ্য, তারপরে অনেক নীতি বাক্য, মশলাপাতির আবাদ করুন, নগদ টাকা ঘরে চলুন। আসলে সব কৃষি সম্পর্কিত নীতি বাক্য, অনেক সাজানো গোছানো জায়গাটা, পাশে ফলের বাগান। এটা আসলে অতিথি ভবন অবকাশ। কৃষিবিদ মোহাম্মদ ফজলুল করিম, আমরা একটু কাছে গিয়ে দেখি। আমরা যে জায়গাটা এসেছি এটা আসলে অতিথি ভবন অবকাশ। উদ্বোধন করেন কৃষিবিদ মোহাম্মদ ফজলুল করিম, পরিচালক প্রশিক্ষণ উইং ডিএস। এখানে যদি বাইরে থেকে কোনো অতিথি আসে তাদের থাকার জায়গা, তাদের অবকাশ ভবন। এখানে অতিথি আসে আবার ভয় করবে না তো, এখানে তো মানুষই থাকে না। অনেক সুন্দর ভাবে হয়েছে দেখি। এই যে একটা এখানে ড্রাগন দেখতে পাচ্ছি, খুঁটিবিহীন। যে গাছে কোনো খুঁটি লাগে নাই। এটা ক্যাকটাস, এটা ড্রাগন না। ক্যাকটাস না, এটা হলো ক্যাকটাস। ড্রাগনের মতোই কিন্তু। হ্যাঁ, ড্রাগনের মতোই, কিন্তু এটা ক্যাকটাস। দেখে এত শক্তিশালী কেন? ডাল দেওয়া হয়। হ্যাঁ, ডালা তো। এই যে এটা ডাল নিয়ে যা গাড়বে না, এই যে হ্যাঁ। গাছ গেলে ভেজালি গাছ। কোনগুলা? এটা কাতার অ্যালোভেরা, সেটা না, এটা এমনি দেখার জন্য না, ওটা সেই গাছ না। না, এখানে নেই তো। এটা হচ্ছে বাইরে কিনতে পারবে। ওই যে চারাগুলো নিয়ে আসে না বাইরে, ডাল দেওয়া নাকি হয়। এটা সেটা ভেতরের মধ্যে থাকে। সেটা এটা নিয়ে কি করবে? এগুলো এমনি দেখার জন্য। হলো এই যে ফুলের বাগান, বাগানের আলাদা আলাদা ফুলের বাগান। এই যে ছোট ছোট জাম্বুরা ফল, খেয়ে দিয়ে বাড়িয়ে বল। আগে এই গেটটা চালু ছিল। ফলজ বৃক্ষ। এত নাম লেখে এটা, এটা বাজারে বের হয়েছে। এই ফলটা হচ্ছে, আর এগুলো যে পান জামরুল। জামরুল জামরুল তো এটা কেবল ফুল আসতেছে, মনে হয় 12 মাসে জামরুল। এই যে এটা হচ্ছে মহিলা ক্যান্টিন। এই যে এটা মহিলা ক্যান্টিন। এই মহিলা ক্যান্টিনের পুকুর। এই যে দেখুন, আমরা একদম দক্ষিণ উত্তর অংশটাতে এসেছি। উত্তর অংশ, এই যে উত্তর অংশের যে পুকুরটা, পুকুর দুই পাশে দুটো বড় পুকুর আছে। মাছ চাষ হয় এই পুকুরগুলোতে। এই পুকুরগুলো দেখেন। এই গেট কি যাওয়ার ব্যবস্থা আছে বাবু? বন্ধ করা আছে। এই যে এটা হচ্ছে মহিলা ক্যান্টিনের সম্মুখের পুকুর। এখন আমরা এই পাশে বের হব। চলো।
এটা হচ্ছে জবা, অন্যরকম কালার জবাটার। স্টুডেন্ট মনে হয় কম। না আমরা তো ওই রাস্তার ভিডিওটা নিচ্ছি। ওই গেট খোলা নেই না? ও বলো ওই পাশে বের হবো। সমস্যা নেই, আমরা বলো ওই গেট দিয়ে বের হই, ওই গেট তো বন্ধ। গাইবান্ধার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এটিআই। জাম্বুরে অনেক ভালো। আমরা একদিন ওখানে বসছিলাম না, তখন এরকম ছিল না, একটু কম ছিল। হ্যাঁ একদম দেখো কিভাবে ফুটে গেছে ফুলগুলো। তাহলে ক্লোজ করে দিন।